নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, আজকে থাম্বনেলটা ঠিকই পড়েছেন। ধনুরাশির 2025 সালের এই এপ্রিল মাস, মে মাস আর জুন মাস কেমন যাবে। ধনুরাশির জাতক জাতিকা যারা, তাদেরকে অত্যন্ত সবিনয়ের সময় জানাই। যারা নতুন বন্ধুরা জয়েন করলেন, আমার দেখছেন ভিডিওটা, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, বা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এপ্রিল মাসে, জুন মাসে এবং এপ্রিল, মে, জুন এই তিনটা মাসের মধ্যে কি এমন পরিবর্তন হচ্ছে, কি এমন একটা ফাটকা চেঞ্জ হবে যে আপনার এই সমস্যাগুলো আসবে, জানতে গেলে পুরো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন, দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে স্ক্রিনে, সেই স্ক্রিনের বুকিং নাম্বার দিয়ে ফোন করে অবশ্যই নাম লিখিয়ে আসুন। সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা একান্তই আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন পরিষেবা নিতে পারেন। অনলাইন পরিষেবা নিতে গেলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠিয়ে দিন। নিচে দেওয়ার নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে পাঠানোর পরে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেওয়া হবে যে আপনার আগামী অতীত জীবনের কথাগুলো জানাবো আগে, তারপরে বলবো বর্তমান জীবন, তারপরে আসবে ভবিষ্যতের কথা। আপনার অতীত জীবনের কথাগুলো যদি ম্যাচ করে যায়, তবে আপনার বর্তমান জীবনের কথাগুলো আপনি শুনবেন। বর্তমান জীবনের কথাগুলো যদি ম্যাচ করে যান, তবেই আপনি অতীত জীবনের কথাগুলো শুনবেন। আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটাই নিয়ম মনে রাখতে হবে, যে নিজের প্রবলেম নিজে থেকে বলার দরকার নেই। আপনি জন্মকুণ্ডলী দেবেন, ব্যাস এনাফ, আর নয়। এরপরে আমি বলবো, আপনি শুনুন। কিংবা আমার কাছে কি জানতে চান, একটা ছোটো চিরকুট কাগজের তালিকা তৈরি করুন। তালিকা তৈরি করে আপনার পকেটে রাখুন। আমার কথাগুলো বলে শেষ হয়ে যাওয়ার পরে আপনি মিলিয়ে নিন সে তথ্যগুলো বলতে পারলাম কিনা, তবেই বিশ্বাসযোগ্যতা ফিরে পাবেন। যারা বহু জায়গায় দেখিয়েছেন কোনো উপকার পাননি, তাদের জন্মকুণ্ডলীটাকে একবার প্রপারলিভাবে অ্যানালাইসিস করান, নিশ্চয়ই একটা দিশা খুঁজে পাবেন। কোনো 2 মিনিট 1 মিনিটের মাধ্যমে প্রতিকার কিন্তু নয়, 2 মিনিট 1 মিনিটের মাধ্যমে কোনো রেজাল্ট নয়। এগুলো আমি ঘোর বিরোধী। বশীকরণ বা টুকটাক এগুলোর পুরো আমি ঘোর বিরোধী। এগুলো নিয়ে আমার কোনো আইডিয়াও নেই এবং বিশ্বাসও করি না। যারা সায়েন্টিফিকভাবে নিজের জন্মকুণ্ডলীটাকে একটু প্রপারলি অ্যানালাইসিস করতে পারবেন বা করতে চান, তারাই একমাত্র যোগাযোগ করুন। এবং আমার সঙ্গে এটা অনলাইন দেখাতে হলে এটা পেড সার্ভিস। আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। ধনুরাশির 2025 সালের এপ্রিল মাস, মে মাস, জুন মাস কেমন যাবে। প্রথমেই বলি, আমি শরীর স্বাস্থ্যের কথা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। শরীর স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ। শরীর যদি ভালো থাকে, সবই ঠিকঠাক থাকবে। মিথুন রাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে, কিন্তু যারা ইউরিনের প্রবলেম নিয়ে যারা ভুগছেন, তাদের জন্য একটু সমস্যা আছে। হাড়ের সমস্যা বাড়বে এবং ইএনটি সমস্যা বাড়বে। হাড়ের সমস্যা, ইএনটি সমস্যা এবং ইউরিন সমস্যা, এই 3টে প্রবলেম বাড়বে। ওভারঅল বাকি সব কিন্তু ভালো। যারা শিক্ষা নিয়ে চিন্তিত বা পড়াশোনা নিয়ে যারা চিন্তিত, পড়াশোনা হায়ার স্টাডি খুব ভালো হবে, পড়াশোনার জায়গাতে মনোনিবেশ বাড়বে। পড়াশোনার জন্য যথেষ্ট এই সময়টা খুব একটা মনোবল বাড়ানোর সময়, খুব একটা ভালো মনোযোগ বাড়ানোর সময়, মনঃসংযোগ ফিরে পাওয়ার সময়। এই সময়টা কিন্তু কাজে লাগান। শিক্ষাক্ষেত্রের জায়গা যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা, হায়ার স্টাডির জন্য যারা বাইরে যেতে চাইছেন বা যারা পিএইচডি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সফলতা একদম নিশ্চিত বলা যায়। শিক্ষা এবং হচ্ছে প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমের জায়গায় কিন্তু প্রথম মাসটা ভালো থাকলেও, এপ্রিল মাস ভালো থাকলেও, জুন মাস, মে মাস, জুন মাস প্রেমের জন্য কিন্তু ভালো নয়। একটা মান অভিমান তৈরি হতে পারে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই নিয়ে একটা সমস্যা কিন্তু দেখা যেতে পারে। সেগুলো নিয়ে কিন্তু একটু তিক্ততা বাড়বে। তাই বিবাহ নিয়ে বলি পরবর্তীকালে, যে বিবাহ নিয়ে যারা চিন্তিত বা যাদের বিয়ে হচ্ছিল না বা বিয়ে বারবার বাধা আটকে যাচ্ছিল, সম্বন্ধগুলো বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিল না, সম্বন্ধ কেটে যাচ্ছিল, তাদের জন্য কিন্তু বিয়ের জন্য যথেষ্ট ভালো শুভ সময়। এই সময় বিবাহের যোগ কিন্তু অত্যন্ত শুভ। এই সময় বিবাহের জন্য একটা আপনার শুভ দিন ধার্য হয়ে যাওয়া বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। মানে 7 পাকে বাধা পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আছে এই 3টে মাসের মধ্যে। নেক্সট আসছি বিবাহিত জীবন। যাদের ম্যারেজ লাইফ নিয়ে অলরেডি দেখুন খুঁটিনাটি প্রবলেম চলছিল বা টুকটাক প্রবলেম যদি চলছিল, সেই প্রবলেমগুলো মিটে যাবে এবং নিজেদের মধ্যে দাম্পত্য জীবনটা মধুর বলা যায়। কিন্তু যাদের আইনি জটিলতা, যাদের আইনি ঝামেলা অলরেডি চলছে, সেই আইনি ঝামেলা থেকে কোনোভাবে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা বেশি, বা সেই আইনি ঝামেলা আপনার ফরে যাবে, সেই আইনি ঝামেলা থেকে আপনি একটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা বেশি। এরকম ধরনের প্রবণতা কিন্তু একটু বেশি হবে। আত্মীয় স্বজন থেকে কিন্তু অনেকভাবে আপনি সুযোগ সুবিধা পাবেন বা আত্মীয় স্বজন থেকে কোনো হেল্প পাবেন।
আত্মীয় স্বজন আপনার জন্য একটা ফেভারে থাকবে, আত্মীয় স্বজন থেকে কোনো রকম কোনো হেল্প পাওয়া, কোনো একটা যোগাযোগ করে দেওয়া বা কোনো একটা কাজের ক্ষেত্রে যোগাযোগ করে দেওয়া, এরকম ধরনের একটা হেল্প কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত আছে। শত্রুতা নিয়ে যারা চিন্তিত, গুপ্ত শত্রুতা আপনার কিন্তু দিন দিন বেড়ে চলেছে, তাদের থেকে একটু সাবধান থাকুন। গুপ্ত শত্রুতার জন্য নামের বিকাশ আপনি সেভাবে করতে পারছেন না, নামের প্রচার সেভাবে করতে পারছেন না, কর্মক্ষেত্রে বারবার ধরে পিছিয়ে পড়েছেন, এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু শত্রুতার জন্য কিন্তু হচ্ছে। সেই তাদের থেকে একটু সতর্ক থাকা উচিত। নেক্সট বলবো কর্মযোগ নিয়ে। যারা বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময় একদম পোয়া বারো বলা যায়। এটা একটা মানে গোদা বাংলা ভাষা বললাম যে পোয়া বারো। বেসরকারি কাজের জন্য যথেষ্ট কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ সময়। এই সময়টাতে যদি কাজে লাগাতে পারেন, লাইফে জীবনে অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন এবং কর্মক্ষেত্রে ভালো একটা ইনক্রিমেন্ট পাবেন বা প্রমোশন পাবেন, এরকম একটা সম্ভাবনা বেশি। যারা সরকারি চাকরি করছেন, সরকারি চাকরির ক্ষেত্রে নতুন কিছু সুযোগ সুবিধা অ্যাড হওয়া বা নতুন কোনো স্থান পরিবর্তন হওয়া বা ভালো একটা পজিটিভ দিক কিন্তু আসা, এটা থাকবে। এবং তার সাথে সাথে একটা খারাপ খবর বলে রাখি, সরকারি চাকরির ক্ষেত্রে কোনো রকম ঝুট ঝামেলা বা আইনি জটিলতার ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, এরকম ধরনের একটা ঘটনা ঘটতে পারে। কোনো পুরনো শত্রুতার দ্বারা কোনো ঝামেলার মধ্যে পড়তে পারেন, সেগুলো থেকে একটু সতর্কতা থাকা অবশ্যই প্রয়োজন আছে। যারা ফাটকা ব্যবসা করেন বা যারা কোনো ফাটকা বা শেয়ার জাতীয় ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট শুভ সময়। এই সময়ের মধ্যে ফাটকা ব্যবসা আপনার প্রচুর হবে, প্রচুর অর্থ ইনকাম হবে, অর্থ ভালোভাবে কিন্তু আসবে এবং ফাটকা হবে যেখানে ইনভেস্টমেন্ট করবেন সেই জায়গা থেকে একটা ফাটকা ইনকাম পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট আপনার জন্য ভালো হবে না। যে ফাটকা ব্যবসা করতে গিয়ে লং টাইমে কোনো ইনভেস্টমেন্ট করে সেখানে প্রতারিত হওয়া, এরকম ধরনের এরকম একটা ঘটনা ঘটতে পারে বা মিসগাইড হতে পারেন। সেগুলো একটা আপনার ভালো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে চলা উচিত। যারা ব্যবসা করছেন, যারা বিভিন্ন খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট ভালো। খাবার জিনিসের হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, এগুলো যথেষ্ট এই সময় কিন্তু একটু ভালো মানে গ্রোয়িং বিজনেস, এগুলো কিন্তু ভালো হবে। যারা তরল দ্রব্যের ব্যবসা করছেন, তরল প্রোডাক্টের ব্যবসা করছেন, তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় যাবে। এই সময় কিন্তু এত অর্থের জোয়ার আসবে। যারা বিভিন্ন রকম মানে খাদ্যদ্রব্য, ফুড হলো, তরল দ্রব্য হলো, এবং যারা বিভিন্ন অনলাইনের ব্যবসা কিছু করেন বা অনলাইনে কোনো ডেলিভারি ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট এই সময়টা অত্যধিক শুভ যাবে। যারা গাড়ি ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো শুভ যাবে। যারা কিন্তু বস্ত্র ব্যবসা করছেন তাদের জন্য এত ভালো শুভ নয়। বস্ত্র ব্যবসা এত ভালো কিন্তু শুভ যাবে না, বস্ত্র ব্যবসা কিন্তু নিম্নগামী হওয়ার সম্ভাবনা বেশি। যারা বিভিন্ন মাটি থেকে তৈরি করা জিনিস বা মাটি থেকে উৎপন্ন ফসল, যারা মজুতদারি ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা পাবলিক সার্ভিসে কোনো সার্ভিস দেন বা পাবলিক সার্ভিস রিলেটেড কোনো ব্যবসা করেন, সেই ব্যবসা যথেষ্ট ভালো যাবে। যেমন ওকালতি, ডাক্তারি, এই সকল প্রফেশনগুলো যথেষ্ট কিন্তু এই সময় একটু ভালো যাবে। এই সময় থেকে একটু ইনকামের জায়গাটা ভালো কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। জমি বাড়ি কেনার অনেক দিন ধরে আপনার প্ল্যান করছেন, 3 মাস বন্ধ থাকুন। এই 3টা মাস জমি বাড়ি কেনার জন্য আপনার জন্য ভালো হবে না। হ্যাঁ, বিশেষ করে আপনাকে বলছি, আপনার জন্য জমি বাড়ি কেনাটা এই 3টে মাসের জন্য বিরত থাকুন, আপনার জন্য ভালো হবে না। জমি বাড়ি কিনতে হলে 3টে মাসের পরে কিনুন। এপ্রিল মাস, মে মাস, জুন মাসের পরে রেজিস্ট্রি করুন বা কিনুন। আর বিভিন্ন কন্ট্রাক্টারি যারা করছেন বা যারা কোনো অর্ডার সাপ্লাইয়ের কোনো ব্যবসা করেন, তাদের জন্য বড় কোনো অর্ডার আপনার জন্য অপেক্ষা করছে, বড় কোনো একটা কাজে যোগাযোগ পেতে পারেন। এবার কোন সময় টেন্ডার ফেলবেন বা কোন সময় আপনার জন্য ভালো হবে বা কোন সময়ের জন্য আপনি সেই ব্যবসাটা আপনার জন্য পজিটিভ হবে জানতে গেলে আপনার নিজের দেখুন নাম্বার দেখাচ্ছে, আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান টুক করে লিখে দিন, সেখানে আমাকে জানিয়ে দেবো পুরো তথ্য, মানে প্রপারলি আপনাকে জানানো হবে যে আপনার জন্য কি চেঞ্জ আসছে। যারা বিদেশ ভ্রমণ করতে চলেছেন, অনেক দিনের স্বপ্ন ছিল বিদেশে যাওয়ার, অনেক দিনের স্বপ্ন ছিল আকাশে পাড়ি দেওয়ার, বা অনেক দিনের স্বপ্ন ছিল যে এক দেশ থেকে অন্যত্র দেশে একদম ঘুরে বেড়ানো, তাদের জন্য স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। এই সময় একটা কিন্তু বড় জায়গা মানে বিদেশ ভ্রমণ বা অনেক বড় জায়গা, অনেক দিনের আকাঙ্ক্ষা পূর্ণ জায়গা, সেই জায়গা কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। এই সময়টা যথেষ্ট শুভ সময়। এবং এক্সপোর্ট ইম্পোর্ট যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো যাবে। এবং এই সময় যাদের ভাতৃসুলভ মনোভাব বা ভাই বোনের সঙ্গে কোনো কারণে প্রপার্টি রিলেটেড যাদের কোনো ঝামেলা ঝঞ্ঝট হয়ে আছে, সেই ঝামেলা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন বা সেই ঝামেলা কাটিয়ে একটা নতুন একটা দিশা খুঁজে পাবেন। যারা পারিবারিক কলহের মধ্যে আছেন, যারা বিভিন্ন পারিবারিক ক্ষেত্রে একটা ঝামেলা ঝঞ্ঝাট লেগে চলেছে, তাদের এই সময় কিন্তু ঝামেলাগুলো একটু কোনো কারণে মুক্তি হওয়ার সম্ভাবনা বা কোনো কারণে একটা বাঁচার কোনো একটা দিক খুঁজে পাওয়া, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু এই 3টে মাসের মধ্যে দেখা যেতে পারে। এটা ছিল ধনুরাশির জাতক জাতিকাদের জন্য।
এই 3টে মাস কেমন যাবে, এপ্রিল মাস, মে মাস, জুন মাস 2025 সালে, পুরো সম্পূর্ণ ভিডিও, আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আপনাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন। আর যারা আমার সঙ্গে কথা বলতে চান সরাসরি 1:1 কথা বলুন না। আমার চেম্বার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন সরাসরি নিচে দেওয়ার বুকিং নাম্বারে সেখানে ফটাফট ফোন করে চেম্বারের নাম লিখিয়ে অতি অবশ্যই আসুন। আবার দেখা হবে। এতক্ষণ ধরে যারা লাইক, কমেন্ট, শেয়ার করলেন তাদেরকে তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। নমস্কার।